আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই গরমে তো প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর এইরকম ভাবে আমের আচার তৈরি করে রাখলে কিন্তু সারা বছর আপনারা খেতে পারবেন। আর আমের আচারটা দুর্দান্ত স্বাদের হয়। আর এই যে ১ম এ হচ্ছে আমি কাঁচা আমগুলো আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। তারপরে হচ্ছে সুন্দর করে ধুয়ে আমি পরিমাণ মতো কড়াইতে সরিষার তেল গরম করতে দিয়ে রসুন কুচি এবং একটা তেজপাতা ২ ভাগ করে দিয়েছি। তারপরে যখন রসুনটা ব্রাউন কালার হয়ে আসবে, এর মধ্যে যে কেটে ধুয়ে রাখা আমগুলো আমি দিয়ে দিব। আর এখন যেহেতু আমের সিজন আপনারা খুব ইজিলি আম পেয়ে যাচ্ছেন। আর এই আমের আচারটা দুর্দান্ত স্বাদের হয়। তারপরে যখন এই যে নাড়াচাড়া করতে, করতে আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই পর্যায়ে হচ্ছে আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়া প্লাস হলুদের গুঁড়া দিব শুধুমাত্র কালারটা ভালো আসার জন্য। আর তারপরে যে এখন নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। আর কিছুক্ষণ পরে হচ্ছে ঢাকনাটা খুলে আমি আবার নাড়াচাড়া দিব। আর এই পর্যায়ে কিন্তু বারবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে, তাহলে আর তল থেকে এঁটে যাবে না। আর আমি কিন্তু আমের তুলনায় সরিষার তেলটা অনেক বেশি দিয়েছি। এটা আমি একদম ভাজা ভাজা করব। আর এইভাবে আমের আচার বানালে কিন্তু আপনারা ৩ থেকে ৬ মাস ইজিলি রাখতে পারবেন। আর মাঝে মধ্যে শুধু গরম করতে হবে। আপনারা চাইলে এটা রোদে দিতে পারেন, রোদে গরম করতে পারেন, তাহলে আরো বেশি দিন থাকবে। আর সরিষার পরিমাণটা বেশি দেওয়ার কারণে অনেক তেল হবে, ভাজা ভাজা হবে। আর যে নাড়াচাড়া করতে করতে এই পর্যায়ে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। আর আজকে আমি এটার মধ্যে গুড় ব্যবহার করব, চিনি দিব না। তাহলে কালারটাও সুন্দর আসছে আর দুর্দান্ত স্বাদের একটা আমের আচার তৈরি হয়। এটা আপনারা চাইলে খিচুড়ির সাথে খেতে পারবেন কিংবা এমনি হবে। আর আজকে আমি হচ্ছে টক মিষ্টি আচার তৈরি করব, তাই জন্য কিন্তু আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি। আর মিষ্টি আর আহ আম তো আচার থাকেই। আর এখানে আমি পাঁচফোড়ন ব্যবহার করছি। পাঁচফোড়নের মধ্যে যেগুলো থাকে আর কি সবকিছু ছিল। এটা আবার গুঁড়ো করা প্যাকেট মসলা ছিল। আপনারা চাইলে পাঁচফোড়ন কিনে নিয়ে এসে হালকা টেলে নিয়ে গুঁড়ো করে দিতে পারেন। তবে এই যে এই পর্যায়ে নাড়াচাড়া করতে করতে যখন কালারটা একদমই চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এই পর্যায়ে হচ্ছে গুঁড়ো করে রাখা যে রেডিমেড পাঁচফোড়নটা ছিল ওটা আমি দিয়ে দিব। দিয়ে আবার নাড়াচাড়া করবো। আর পাঁচফোড়নটা দেওয়ার পরে কিন্তু স্মেলটা অনেক ভালো আসবে, প্লাস কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর এই কালারটা দেখতে কিন্তু অসম্ভব রকম সুন্দর লাগে। আর এই পর্যায়ে হচ্ছে চুলার জালটা কম দিয়ে নাড়াচাড়া করবেন, কারণ এই যে আঁচটা কিন্তু ফুটতেছে, এটা যদি শরীরে লাগে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা ফোসকা উঠতে পারে। এই জন্য চুলার জালটা মেঝে রেখে তারপর হচ্ছে এভাবে নাড়াচাড়া করে নেবেন। আর চুলার জালটা বেশি দিলে তল থেকে পুড়ে যাবে, আর একদম কম দিলে অনেক বেশি সময় লাগবে। তো মিডিলে রেখে কাজটা করে নিতে হবে। আর এই যে অনবরত আমি নাড়াচাড়া করছি যাতে করে তল থেকে লেগে না যায়। আর এটা কিন্তু বানানো খুবই ইজি আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। টক মিষ্টি আমের আচার এই গরমে কিন্তু খেতে ভালোই লাগবে। আর এই গরম শেষ হওয়ার পরে কিন্তু বর্ষা সিজন চলে আসবে, তখন কিন্তু গরম গরম খিচুড়ির সাথে আপনারা এই আমের আচারটা রাখতে পারেন। আর এরকম ভাবে আপনারা এমনিতেও খেতে পারেন, এই গরমে দুপুরে খেতেও কিন্তু খুবই মজা লাগে। আর আম শেষ হওয়ার আগে কিন্তু এই আমের আচারটা অবশ্যই বানায় রাখবেন। আর যে কথা বলতে বলতে এই পর্যায়ে যখন হয়ে যাবে তখন আমি আচারটা নামিয়ে নিব। আর যে নামিয়ে নিয়ে দেখাচ্ছি আমের আচারটা কি পরিমাণে ভালো হয়েছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।